হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আমরা কি বিষয় নিয়ে ব্লগ নিয়ে আসছি আজকে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বড় ভাই রাব্বি একটা স্মার্টফোন কিনবে, তাই আজকের ব্লগটি আপনাদের মাঝে তুলে ধরলাম। কি স্মার্টফোন কিনলো, কত টাকা নিলো, ভিডিওটি দেখতে। সো আর দেরি না করে মেন ব্লগে চলে আসি। প্রথমে তারা দেওয়ানগঞ্জ থেকে জামালপুর শহরে আসে, আর জামালপুর শহরে আসার সাথে সাথে আমি তাদের সাথে যুক্ত হয়ে যাই। সাথে এসেছেন ছোট ভাই উপু এবং রাব্বি ভাই এসেছেন। তার ফোন নিব মূলত আমরা। সে একটা ফোন পছন্দ করে এসেছিল, সেই ফোনটা আমরা নিতে যাচ্ছি। সো ফুলধারি থেকে আমরা কয়েক মিনিটে অটো রিক্সা করে জামালপুর সদর মার্কেটে চলে আসি। বড় ভাই রাব্বি একটা ফোন চয়েস করে আসছিল, সেই ফোনটা হচ্ছে ভিভোর। আর তাই আমরা ভিভো শোরুমের সামনে চলে আসি। ভিভো শোরুমে এসে দেখি সেই ফোনটা আছে, কিন্তু দাম অনেক বেশি হওয়ায় সেই ফোনটা আমরা দেখলাম ভালোভাবে, নাড়াচাড়া করে সব টেস্ট করে দেখলাম, কিন্তু পরিশেষে আমরা কম্পেয়ার করার জন্য আরেকটা স্মার্টফোন দেখি। ভিভো V70 ফোনটার সাথে আমরা আরেকটা আইকিউ এর Z11 টার্বো ফোনের কম্পেয়ার করলাম। দেখলাম যে আইকিউ এর ফোনটা এগিয়ে থাকে, তাই আমরা আইকিউ এর ফোনটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। আর আমরা অনেক টেস্টের পর বুঝতে পারলাম যে আইকিউ এর ফোনটা অনেকভাবে এগিয়ে থাকে, তাই আমরা আইকিউ এর ফোনটা নিলাম, টাকা পেমেন্ট করে দিলাম। বড় ভাই টাকা দেওয়ার সময় অনেক খুশিতে ছিল, তাই কিছু কোশ্চেন করলাম তাকে। হচ্ছে V70 আর কিনলাম হচ্ছে আইকিউ Z11 টার্বো। রাখলা না, মনে কষ্ট আছে না? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই ফোনটা কিনছি, অনেক খুশি হয়েছি, রাখলা না, ফোনটা হাতে নাও। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফোনটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।